لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صعد الله الجنة في ثلاث من صعد الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استجار من النار ثلاث مرات اللهم أجره من النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করছি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আমরা কোরআনুল কারীম থেকে 7টি জাহান্নামের বর্ণনা শুনতেছিলাম আমরা 3টা শেষ করেছি আজকে বাকি 4টা শেষ করব ইনশাআল্লাহ 4 নম্বর জাহান্নামের নাম 1 নম্বর হচ্ছে জাহান্নাম জাহিম সাঈর সাকর লাযা হাবিয়া হুতামা অথবা হুতামা হাবিয়া যাই বলি না কেন আমরা 3টা আলোচনা করেছি বাকি 4টা আজকে আলোচনা করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আজকে আলোচনা হবে সাকর এবং লাযা হাবিয়া হুতামা নিয়ে সাকর থেকে শুরু হবে সাকর নামক জাহান্নামে কারা থাকবে কোন মানুষগুলো থাকবে জাহান্নামে এবং সাকরটা মূলত আসলে কি এটা আমাদের জানার দরকার রব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযর লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীকে প্রশ্ন করছেন আল্লাহ তাআলা যে কিছু মানুষকে সাউসলিহি খুব দ্রুত কোন শব্দের আগে যদি কর সিন সাফা এরকম কোন শব্দ আসে সেটা খুব দ্রুত বোঝায় সাউসলিহি খুব দ্রুত প্রবেশ করানো হবে ঢোকানো হবে সাকর আল্লাহ পাক আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন মা আদরাকা মা সাকর নবী আপনি জানেন কি সাকরটা আসলে কি
হোয়াট ইজ সাকার, এটা আপনার জানা আছে কি? নবী তো আসলে জানতেন না, প্রশ্ন করতেছেন জানানোর জন্যই মূলত প্রশ্নটি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অ্যানসার করতেছেন, সাকারটা মূলত লা তুবকি ওয়ালা তাজার। এটা এমন অগ্নি, এমন আগুন, যদি কাউকে অ্যাটাক করে ছেড়েও দেবে না, আপনাকে বাঁচাইয়াও রাখবে না। মানে একবারে মনে হচ্ছে আপনি মারা গেছেন ভাব, এমন ভাবে ধরবে, এমন কষ্ট দিবে, কিন্তু আপনি মারা যাবেন না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে মানুষ মরেও না, বাঁচেও না। এই আগুনটাই এমন। আমাদের সমাজে কিছু ছেলে পেলে করে এরকম আছে, অনেকেই বলে যে ওর থেকে অন্তত সাবধান থাকিস, খুব তেরা মানুষ, ও যার ধরে তার কিছু করে সারে, বলে না এরকম কথা কিন্তু বলে। তো জাহান্নামটা এমন ভাবে আপনাকে ধরবে, আপনাকে অক্ষত রাখবে না, ছেড়েও দেবে না আপনাকে, আপনার শরীরটাকে এমন ভাবে মানে কামড় দিবে, আপনি মনে হয় জীবনটা নিভু হয়ে যাবে, কিন্তু আপনি মরবেন না। লাওয়াহাতুল লিল বাশার। জাহান্নামের ফেরেশতারা আগুনকে নিয়ে মানুষকে দগ্ধ করবে জাহান্নামের ভিতরে। কেমনে করবে? সুম্মা ফিন্নারি ইউসজারুন। অতঃপর ফিন্নার, তাদেরকে আগুনে ঢোকানো হবে। আগুনে ঢোকানোর পরে সুম্মা ইউসজারুন, এরপরে আমরা দেখেছি বড় বড় হোটেলের সামনে দেখবেন এরকম ছোট্ট একটা ঘর থাকে, ঘরের ভিতরে মুরগি থাকে, মুরগির ভিতর দিয়ে শিক ঢোকায়, এরপর দেখবেন ওটা ঘোরে, আর নিচ দিয়ে কি জ্বলায়? আগুন জ্বলে। ওটারে কি বলে? কাবাব বানায়। কি বানায়? কাবাব বানাবে। এটা ফেরেশতারা বানাবে। কতজন ফেরেশতা? আলাইহা তিসআতা আশার। আল্লাহ পাক বলছেন এই কাজের জন্য নিয়োজিত আছে মাত্র 19 জন ফেরেশতা। কয়জন? 19 জন ফেরেশতা। আল্লাহ নবীজির কাছে সূরা মুদ্দাসসিরের 26, 27, 28, 29, 30 পাঁচখানা আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতগুলো আল্লাহ নবীজি মানুষের কাছে যখন প্রচার করলেন, সোজা চলে গেল আবু জেহেলের কানে। আবু জেহেল নবীজির কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ শোনো, তুমি জাহান্নামের ভয় দেখো মাত্র 19 জন ফেরেশতা। তোমার কি মনে হয় আমরা কত শক্তিশালী মানুষ? আবু জেহেল বলছে কত দাপটওয়ালা মানুষ, 19 জন। একজন ফেরেশতার জন্য আমরা 10 জন করে পালোয়ান রেডি করব। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন, একজন ফেরেশতার সাথে, একটা ফেরেশতার সাথে 10 জনকে যদি রেডি করি, 190 জনে 19 জন কিছু করতে পারবে না। ওই জামানায় একজন খুব কুস্তিগীর ছিল। ওই কুস্তিগীর আল্লাহর নবীকে সম্বোধন করে বলল, মুহাম্মদ শোনো, ওই 19 জন ফেরেশতা, 19 জন ফেরেশতার ভিতরে গোটা মক্কার মানুষ তোমরা একজনকে লড়বা, আর বাকি 18 জনের সাথে আমি মহাবীর, আমি একাই লড়ব। এই ফেরেশতাদেরকে একদম হটায় দেব। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, ফেরেশতার শক্তি কেমন তা কি জানেন নাকি? আল্লাহ নবীজির কাছে জিবরাইল আসতেন, মানুষের রূপ ধরে আসতেন। 24,000 বার এসেছেন, এর ভিতরে মাত্র 2 বার আসল চেহারায় দেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার? অনলি 2 বার দেখেছেন আসল চেহারায়, আর বাকি সব দাহিয়াতুল কালবি, বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীর রূপ নিয়ে আসতেন, মানুষের রূপ ধরে আসতেন। নবীজি প্রথমবার দেখার পরে হেরা পর্বতের গুহায় যখন নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এটা নাজিল হয়েছে হেরা পর্বতের গুহা থেকে নেমে আসার পরে রাস্তায় চলাকালীন। নবীজি চলে যাচ্ছিলেন, ডাকতেছিলেন মুহাম্মদ বলে, ইয়া মুহাম্মদ কুম। এদিক তাকায় দেখে না, এদিক তাকায় দেখে না, ওদিক তাকায় দেখে না, পিছনে তাকায় দেখে না, উপরে তাকায় দেখে। এত বড় একজন মানুষ, জমিনে পাও আর মাথা হলো আসমানে। সুবহানাল্লাহ। মাথা আসমানে আর জমিনে পাও দেখে
এত বড় একটা মানুষ যদি হঠাৎ করে আপনার সামনে আসে, আপনি ভয় পাবেন না? এত বড় মানুষ, রাতের বেলা যদি আমার থেকে 2 বট লম্বা মানুষ যদি সাদা কাপড় চোপড় পরে হঠাৎ করে সামনে চলে আসে, পালোয়ান গিরিশ ঢাকায় শেষ হয়ে যাবেন না? বন্ধুরা আমার, খেয়াল করেন, এই প্রথমবার দেখার পরে নবীজি জ্ঞান হারিয়ে ফেলেছেন। এত বড় ফেরেশতা, আর সেই ফেরেশতার সাথে নাকি লড়াই করবে, কুস্তি লড়বে। তারা তার নাম সম্ভবত রোকানা। রোকানা বললেন, আমি মুহাম্মাদের সাথে কুস্তি লড়তে চাই, যদি মুহাম্মদ আমাকে হারাতে পারে আমি তার ধর্ম গ্রহণ করব। এই সংবাদ গেছে আবু বকরের কাছে, ওমরের কাছে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর, এই লোকটা খুব একটা সুবিধার লোক না, আপনি যদি যান মান অপমান করে দিবে, খারাপ দেখা যাবে, ভালো দেখা যাবে না, আপনি পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অত টেনশন তোমাদের করা লাগবে না। প্রত্যেকটা নবীর গায়ে জান্নাতি 100 যুবকের শক্তি প্রত্যেকটা নবীর গায়ে আল্লাহ আলাদাভাবে দিয়ে রাখছিলেন। জান্নাতি মানুষের শক্তি, জান্নাতি যুবকদের শক্তি। নবীজি বললেন, তোমরা টেনশন করো না। সবার চোখ ফাঁকি দিয়ে রোকানার কাছে গেলেন, গিয়ে বললেন যে তুমি আমার সাথে কুস্তি লড়বা? তো রোকানা বলতেছে, শোনো মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি, অতএব এই বয়সে তোমার জীবনটা নষ্ট হোক, জীবনটা হারিয়ে যাক, তা আমি চাই না, বাড়ি চলে যাও। আল্লাহ নবী যেটা সোজা দাগ দিলেন, দাগ দিয়ে বললেন যে এই দাগ পার হয়ে আসো। আপনি যদি কাউকে কিছু করতে চান, সোজা স্টেট কাট কিছু কথা বলে দেবেন, দেখবেন ও ভয় পেয়ে যাবে। যখন দাগ দিচ্ছে, দাগ দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমাকে প্রথমে অ্যাটাক করো, তারপরে দেন আমি তোমাকে অ্যাটাক করব। অ্যাটাক করার জন্য যে অ্যাটাক করেছেন, আল্লাহ নবী যে কোনো রকম হাতটা ধরেছেন, ধরার পরে একটা মোড়া দিয়েছেন, ও জমিনের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রোকানা বলতেছে, মুহাম্মদ, আমি তো ভালো করে ধরি নাই, তুমি আবার তোমার সাথে আমি তোমার অ্যাটাক করব। আবার অ্যাটাক করলেন, আল্লাহ নবীজির গায়ের শক্তি চুল পরিমাণ ক্ষয় হয় নাই। ধরেছেন, ধরে মনে করলো যে একটা বাচ্চাকে ধরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। তবুও তিনি ঈমান আনেন নাই। তো আবু জেহেল বলছিল, মাত্র 19 জন ফেরেশতা, এতে কি হবে? পৃথিবী যেখানে কাবাঘরটা গোটা পৃথিবীর একবারে মাঝখানে, ঠিক এর উপর বরাবর আমরা যেই চাঁদ দেখতে পারি, যে চাঁদের দূরত্ব আমাদের পৃথিবীর থেকে 3,84,000 মাইল উপরে। আমাদের পৃথিবীর থেকে আমরা যে সূর্য দেখতে পারি, এই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় হচ্ছে ওই সূর্যটা। এখন সূর্যর কাছাকাছি একটা তারকা আছে, সেই তারকার নাম হচ্ছে বেটেল জুইস বলে। বেটেল জুইস নামক যে তারকা, এই তারকা এক একটা সূর্যর চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। এরকম প্রক্সিমা সেন্টার, বেটেল জুইস সহ আরো এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। ওই গ্যালাক্সি যদি কখনো ব্ল্যাক হোলের কাছাকাছি যায়, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম বলা হয়েছে, একটা অন্ধকার কূপ, একটা গ্যালাক্সি 500 বিলিয়ন তারকা দিয়ে যেটা তৈরি, ওই রকম একটা তারকা যদি ওই গ্যালাক্সির কাছাকাছি যায়, ব্ল্যাক হোলের কাছাকাছি যায়, তাহলে মনে হবে যে একটা বাচ্চা চকলেট নিয়ে মুখে দিল। আল্লাহু আকবার জোরে বলেন। এগুলো কিন্তু প্রথম আসমানের মহাশূন্যে, আসমানের না। প্রথম আসমান গেল, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে কাবাঘর বরাবর একটা মসজিদ রয়েছে। মসজিদের নাম হইল বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কাবাঘর যেখানে ঠিক বরাবর এই বাইতুল মামুর, এই মসজিদে, এই মসজিদটা 70টা কাতার, এক এক কাতারে 70,000 ফেরেশতা নামাজ পড়েন। যেই ফেরেশতা একবার 2 রাকাত পরে চলে গেছেন, ওই ফেরেশতা দ্বিতীয়বার আসার আর সুযোগ নাই। মূলত 19 জন হচ্ছে লিডার, আর এদের আন্ডারে এত সব ফেরেশতা কাজ করবে। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, এই যে আগুন ছাড়বে না, অক্ষত রাখবে না, এই আগুনে কারা যাবে?
আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচেই। উপর থেকে এক ভাই আর এক ভাই, এক জান্নাতি আর এক জান্নাতির সাথে আলোচনা করবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله أكبر জান্নাতীরা একে অপরে তাদের বিল্ডিং থেকে বের হয়ে বিল্ডিং এর বারান্দায় আসবেন। দুই ভাই বসবেন মুখোমুখি, বসে সামনের চেয়ারে বসবেন। বসার পরে আলোচনা হবে। একে অপরকে জিজ্ঞাসা করবে, ভাই উপর থেকে তো জাহান্নামী ভাইদেরকে দেখা যায়, এটা আমার জামগড়ার ভুইয়া বাড়ি হাজি মার্কেটের আমার অমুক ভাই, সে নামাজ পড়তো, মসজিদে সবই করতো, কিন্তু জাহান্নামের ভিতরে কেন? সরি, দোকানে থাকতো, আড্ডা দিত, এরা জাহান্নামে কেন এসেছে? এই আলোচনাটা জাহান্নামীদের কান পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামীরা তারা সেখান থেকে জবাব দিবে, আমরা সাকার নামক জাহান্নামে আসার মূল কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন তো। নামাজি ছিলাম না। তো নামাজি যদি না থাকেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি বলেন তো দেখি? সুযোগ আছে? কোনো সুযোগ কিন্তু নাই। এই জন্য অন্তত কিছু না হোক 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে তো সবারই নাকি? আছে কিন্তু শুক্রবারে 2 রাকাত, 2 রাকাতের পরে তারপরে মনে হয় যে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। কমিটির কিছু ভাইয়েরা কিছু লোকদেরকে সেট করার দরকার 2য় তলায় এবং 3য় তলায়, বাচ্চাগুলো যেন একসাথে বসতে না পারে, এটা একটু খেয়াল রাখার দরকার। নামাজ শেষে যেভাবে দৌড় দিয়ে চলে যায়, মানে এটা দেখতে অনেক বেশি খারাপ দেখা যায় আর কি, এটা যেন না হয়। তো 2 রাকাত পরে আপনি চলে গেলেন, বাকি সপ্তাহে যদি আপনি মসজিদে না আসেন তাহলে কি কাজ হবে বলেন? ফজরের নামাজে 2 কাতার, জুম্মার নামাজে মুসল্লি আটতেছে না। এমনও মসজিদ পেয়েছি তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল করতে গিয়ে বাংলাদেশে ফজরের নামাজে মুসল্লি পাইছি ইমাম, মজ্জেমার আমি, আর কেউ নাই। চিন্তা করছেন না? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জগরে ডুবে সিলেট দিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ, বিনোদন কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না কখনো নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ঠিক না বন্ধুগণ আমার? তারা 1 নম্বরে জবাব দিবে, আমরা নামাজি ছিলাম না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি আর বেনামাজি পার্থক্য করার জন্য আল্লাহ একটা সিস্টেম করবেন। এক সিস্টেমে সব বেনামাজি, নামাজি থেকে সব বেনামাজি আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون الله أكبر। হাশরের ময়দানে বেনামাজিদেরকে নামাজ থেকে নামাজি আর বেনামাজি আলাদা করার জন্য আল্লাহ একটা পদ্ধতি অবলম্বন করবেন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা, মানে সেদিন, ইউকশাফু আন সাকিউ, আল্লাহ তাআলা আল্লাহর পায়ের যেই কাপড় পরা থাকবে, পরনে যে কাপড় পরা থাকবে, একটা পা অথবা 2টা পায়ের কাপড়টা আল্লাহ হালকা একটু তুলবেন, একটু গোছাবেন। গোছানোর পরে আল্লাহ বলবে গোলামরা সেজদা করো। যারা 5 ওয়াক্ত নামাজে সেজদা করতে পেরেছে তারা সবাই সেজদা করতে পারবে। সুবহানাল্লাহ। আর যারা গোটা দুনিয়াতে চলাফেরা ছিল অন্যরকম, নামাজ আদায় করে নাই, মসজিদে আসে নাই,
ফাঁকা মাঠে শুধু গোল দিয়েছে, এলো পাতারি চলাফেরা করেছে। ওরা হাজার বার চেষ্টা করবে, মনে মনে চিন্তা করবে, হারে দুনিয়াতে কত কাজ করে ফেললাম, কেউ বুঝতে পারলো না, কেউ টের পেল না, আজকে আমরাও সিজদায় চলে যাব। তা তো শুক্রবার আর ঈদের নামাজ তো মিস করি নাই নাকি? শুক্রবার আর ঈদের নামাজ এটা তো আর মিস করি নাই, তো সিজদায় চলে যাব, কিন্তু পারবে না, শক্ত হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম, ভয়ে তাদের চোখ উল্টে যাবে এবং তারা লাঞ্ছনা গঞ্চনা নিয়ে পিছনের দিকে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজি মানুষগুলো আল্লাহর পায়ে সিজদায় চলে যাবে, আর বেনামাজি তারাও সিজদায় যাবে উল্টো দিকে। কথা বুঝতেছেন তো? এরপরে রব বলবে, ধরো, গ্রেফতার করো। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار الله أكبر সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর আয়াতে কারিমা 49 এবং 50, যে মানুষগুলো উল্টো হয়ে পিছনে পড়ে যাবে, আল্লাহ পাক বলে ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন, ইয়াউমা ইযিদ মানে সেই দিন, কাদেরকে দেখতে পারবেন? মুজরিমিন, যারা বেনামাজি, আমার পথে চলে নাই। আপনি দেখতে পারবেন মুকররানিন, তাদেরকে বাধা হবে, শৃঙ্খল করা হবে, বেড়ি দিয়ে বাধা হবে। ফিল আসফাদ, বেড়ি দিয়ে শিকলে তাদেরকে মজবুত করে ধরা হবে, বাধা হবে। শুধু বাধা হবে এমন না, সারাবিলুহুম মিন কাতিরান, সারাবিলুহুম তাদের পোশাক হবে, কিসের পোশাক? মিন কাতিরান, আল কাতরার পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। এখানেই শেষ না, ওয়াতাগশা সে যাবে, বুজুহাহুম তাদের মুখের উপরে কি সে যাবে? ফিন্নার, জাহান্নামের আগুন। এই যে আল কাতরার পোশাক পরানোর পরে লাইটের মতো, মেজের মতো করে এইভাবে আপনার গায়ের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ জোরে বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আচ্ছা, এবার আসলো 5 নম্বর জাহান্নাম, যেটার নাম হচ্ছে লাজা। জাহান্নাম, জাহিম, সাঈর, সাকর, লাজা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى الله أكبر আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, লাজা নামক জাহান্নামে কারা থাকবে আর তাদের পরিবেশ কেমন হবে? দুনিয়াতে খুব পাক্কা বন্ধু ছিল, এক বিড়িখোর আরেক বিড়িখোরের বন্ধু। কথা কয় না কে? হ্যাঁ, এক তারিখর আর এক তারিখরের বন্ধু। ফেসবুকে দেখলাম 2টা ছেলে গাঁজা নিয়ে ঢুকতেছিল, ওই কোন জায়গা জানো, একটা জঙ্গলের মতো বা বাগানের মতো বা ঘাসের একটা এলাকা, মনে হয় নদীর চর হবে। আর্মির কয়েকজন ভাই ধরে ফেলেছে, ধরে বলতেছে বুক ডাউন দে, দ্রুত বুক ডাউন দে, 20 বার এক্ষুনি দে বুক ডাউন। দর্শক এমন ভাবে মাজার উপরে দিচ্ছে, মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। তাহলে দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, আখিরাতে তার সাথে তার কিয়ামত হবে। কিন্তু সেদিন পরিবেশ কেমন হবে? ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, এক বন্ধু আর এক বন্ধুকে দেখবে, ওই বন্ধু জান্নাতে চলে গেছে, তার আরেক বন্ধু জাহান্নামে চলে গেছে। এক বন্ধু আর এক বন্ধুর কোনো খবর রাখবে না। ইউবাসসিরুনহুম, সে দেখতে পারবে আমার বন্ধু জান্নাতে চলে যাচ্ছে, তখন সে বলবে ইয়াওয়াদ্দু, সে কামনা করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু, মুজরিমরা কামনা করবে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, হায় আমার আফসোস, আমার আফসোস যদি আমি কোনো একটা বিষয় যদি দিয়ে পার পেতাম। প্রথমে বলবে আল্লাহ আমার সন্তান, আমার ছেলে মেয়েকে
তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায়া দে। নাউজুবিল্লাহ জোরে বলে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এরপরে বলবে রব আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে মাফ করে দেন। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি, যে মানুষগুলো তাকে আশ্রয় দিয়েছিল, যে নেতাগুলো আশ্রয় দিয়েছিল, বলবে আল্লাহ ওদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচায়া দাও। এরপরে আল্লাহ কোনো জবাব দেবে না। সর্বশেষ লোকটা বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবে আল্লাহ পৃথিবীতে যা আছে, যত সম্পদ রয়েছে রব সমস্ত সম্পদ আপনি নিয়ে নেন, আল্লাহ এর বিনিময় আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে কাল্লা, কখনো না, কখনো না, নেভার, ইন্নাহা লাযা, তোমারে এমন জাহান্নামে দেব যেটার আগুন একবার জ্বলে তো আর নেভে না। নাজ্জা আতাল্লিশ সাওয়া, যা চামড়া পর্যন্ত তুলে ফেলবে। এই লোকগুলো কারা? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যখন হকের কথা বলা হয়, সত্যর কথা বলা হয়, কোরআন পড়ার কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, তখন তারা দ্বীনের কথা শোনা বাদ দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে অহংকার করে মুখটা ঘুরিয়ে নেয়। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে কিনা? রব বলেন ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে সেই ব্যক্তি, আজলাম মানে সবচাইতে বড় জালেম, মিম্মান তার চাইতে আর কে বড় জালেম হতে পারে? যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, আমার রবের কথা বলা হয়, আমার আয়াতের কথা বলা হয়, হকের কথা বলা হয়, সত্যর কথা বলা হয়, তখন সে আয়াত থেকে সত্য থেকে মুখটা ঘুরিয়ে নেয়, ইচ্ছা মতো চলে, মন মতো চলে, আর মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ বলছে এখানেই শেষ না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ আমি আল্লাহ নেব। আল্লাহ প্রতিশোধ নিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? একটু আমেরিকার দিকে একটু তাকান আপনারা, দেখছেন? আরে বাপ রে বাপ, সুপার পাওয়ার বলে, এমন সুপার পাওয়ার। তোমরা লেবাননে আগুন ধরিয়েছ, ইরাকে আগুন ধরিয়েছ, তোমরা ফিলিস্তিনে আগুন ধরিয়েছ, গাজায় আগুন ধরিয়েছ, গোটা পরিবারকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরের থেকে তালা দিয়ে তারপরে আগুন ধরিয়ে দিয়েছে। তারা আত্মনাদ করেছে, চোখের পানি ফেলেছে, আর আল্লাহর কাছে কেঁদেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বারবার বলেছে আল্লাহ এই জালিম জনপদ থেকে তুমি আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদের পক্ষে আল্লাহ তুমি একজন সুলতান নাজিল করো। কতগুলো মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে, কারোর ক্ষমতা হচ্ছে না ইসরায়েলের বিপক্ষে কথা বলা, কারোর ক্ষমতা হচ্ছে না আমেরিকার বিপক্ষে কথা বলা, ঠিক না? সবাই মনে করছে হাত পাও বাঁধা। 12টা বছর ধরে তোমরা বিভিন্ন দেশকে, মুসলিম দেশকে আগুন দিয়ে জ্বালিয়েছো, আল্লাহ 12 মিনিটে এমন কাজ করে দিছে, ইসরায়েলকে $2000 কোটি মিলিয়ন দিয়েছে আমেরিকান সরকার ফিলিস্তিন গাজাকে ধ্বংস করার জন্য। মাত্র কয়েকদিনে তাদের যে ক্ষতি হয়েছে, $10,000 কোটি মিলিয়ন শেষ হয়ে গেছে ওদের। সে আল্লাহ আছে না নাই? দুর্বল হয়ে গেছে? শক্তি আছে না নাই? আল্লাহ শুকরিয়া। গত 2 দিন আগেই মনে হয় যুদ্ধ বিরোধীর সব মনে হয় ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তাইলে এত শক্তির পাওয়ার, হ্যাঁ বলে আমরা সুপার পাওয়ার। এদের বুদ্ধি হচ্ছে মানুষের কাছে, তারা প্রথমে কি করে জানেন? এই দেশে কি আছে ভালো একটা জিনিস, মনে করেন সৌদি আরবে তেল আছে, প্রথমে তেল কেনে, তেল কেনার পরে বলে যে ভাই একটা করু লাগাইয়া দেয়, অমুক দেশের অমুক তো আপনাদের বিপক্ষে কথা বলে, তাহলে কি করা যায়? তাইলে তো অস্ত্র লাগবে, মারামারি জ্ঞান, তাহলে অস্ত্র আমাদের আছে, অস্ত্র নেন। ফার্স্টে তেল কিনেছে, তেল কেনার পরে কি করছে? এবার অস্ত্র বিক্রি করছে, বিক্রি করার পরে আর এক দেশে
যার সাথে বাধাই দিবে তার দেশে কি আছে সেটা কেনে এবার বলে যে আপনাদেরকে মারার জন্য তো সৌদি আরব তো অস্ত্র কিনতেছে, তাহলে দেন আমাদের দিন। এই যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে একে অপরের প্রতি যে আপনি ঘরে আগুন জ্বালিয়েছেন, এমন আগুন আল্লাহ জ্বালিয়েছে, তারা বলেছে, ঘোষণা দিয়েছে আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এখন হুজুররা এসে আজান দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলে। আমি ওই যে বরিশালের একটা ঘটনা মাঝে মাঝে বলি, সেনাবাহিনীর চাকরি করতে আমিরুল ভাই নৌকায় উঠছে, মানে কাল বৈশাখী ঝড়ের সময় নৌকায় ওঠার পরে মাঝামাঝি গেছে, এমন ঝড় উঠে গেছে নৌকা এলোমেলো হচ্ছে, সবাই কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, এত দোয়া পড়তেছে। নৌকার মধ্যে একটা হিন্দু লোক ছিল, তিনিও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। কাউকে কটাক্ষ করার জন্য বলছে না, যেভাবে উনি বলছে, এবং উনি ওইটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, আমিরুল ভাই তার নাম। তো আমিরুল ভাই জিজ্ঞাসা করছে, দাদা আপনি তো আপনাদের রবের নাম নেবেন, আপনাদের দেবতার নাম নেবেন, যাই হোক রামটা আমি একটা বলবেন আপনি, তা আপনি কালেমা পড়তেছেন কেন, আল্লাহকে ডাকতেছেন কেন? বলছে আমিরুল ভাই ঝড় যে কায়দা শুরু হয়েছে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে। সুবহানাল্লাহ। আমেরিকাও বুঝে ফেলেছে আল্লাহর পাকড়াও এত কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কি না? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহর ছাপ দেয় না, ঠিক কি না? জ্বলন্ত প্রমাণ সচক্ষে দেখতে পাচ্ছি আমরা। তারপরেও আপনি পাওয়ারে আসবেন, ক্ষমতায় আসবেন, এখনো আপনি পান নাই, এখনই আপনার মাথা গরম হয়ে গেছে। এটি তাকান ওই দিকে, একটু আমেরিকার দিকে তাকান, তারা বলেছে সবকিছু ব্যর্থ হয়ে গেছে, এখন মৌলবীরা আসছে আজান দেওয়ার জন্য, ওদের আসা উচিত হয় নাই। কারণ ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেল যেই এলাকাটা, সেই এলাকার একজন অভিনেতা, কি বলে হলিউড না বলিউড, যাই হোক হলিউডের একজন অভিনেতা, তার বিশাল বড় বাড়ি। যখন প্রথম দিনে ফিলিস্তিনকে আঘাত করা হয়, তখন ওই অভিনেতা বলেছিলেন যে ফিলিস্তিনকে আর গাজাকে একবারে মেসাকার করে দেওয়া হোক। আল্লাহ ওর বাড়িকে একবারে মেসাকার করে দিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, সবাই পড়েন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যদি পাল্লা দিতে যায় না, আল্লাহর সাথে দিবেন পাল্লা, আপনার ঘরে থাকবে না কল্লা। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক না ভাই? আমেরিকা, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প মনে মনে কালেমা পড়ে ফেলেছে, আমার মন বলছে তাই। যে পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ, এই যে গজবগুলো কেন আসে? সেই পুরা ক্যালিফোর্নিয়ার এই পুরা এলাকাটা সবচাইতে ধনী মানুষের বাস, যত আকাম কোকাম পণ্য গ্রাফে তৈরি করার এই এলাকাটা হচ্ছে। এখানে ধনী দুলালিরা, চেহারা সুন্দর ছেলে হোক মেয়ে হোক, কোটি কোটি টাকা খরচ করে সেখানে জেনা ব্যভিচার চলে বছরের পর বছর। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি আল্লাহর আত্মমর্যাদায় আঘাত করে, কথা বুঝতেছেন? আল্লাহর আত্মমর্যাদায় যদি কেউ আঘাত করে, পাপের কাজ করতেছে তো করতেছে, করেই যাচ্ছে, কিন্তু তার মনের ভিতরে কোনো কি নাই, অনুশোচনা নাই, তখন আল্লাহর আত্মমর্যাদা আঘাত লাগে। তোমরা যে এখানে এসে কাজগুলো করতেছো, এত পরিমাণ আল্লাহর রাগ হয়েছে, এই যে গজবগুলো আসে। কালকে একজন বলছে, হুজুর আগুন কেন নিভতেছে না? না নিবার কারণটা কি? কিছু পাপের কারণে আল্লাহ তাআলা এই শাস্তিগুলো দিয়ে থাকে। এবং আল্লাহ পাক সুন্দর করে বলছে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী এবং তার শাস্তি তাকে নেওয়াই লাগবে, নিতেই হবে। যদি কারোর গায়ে হাত দেন, আজ হোক কাল হোক আপনার গায়ে হাত দিবে, অথবা আপনার ছেলে অথবা আপনার নাতি ছেলে, কাউকে না কাউকে দিয়ে আল্লাহ প্রতিশোধ নেওয়াবেন। আল্লাহু আকবার বলেন। অতএব কারোর গায়ে হাত দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে হাত দেওয়া লাগবে, ঠিক না বন্ধুগণ আমার? এই যে আযাবগুলো হচ্ছে, হওয়ার কারণটা কি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله أكبر رب বলেন সূরা রূম আয়াত নম্বর 41 জলে স্থলে জমিনে আর বিভিন্ন জায়গায় তোমরা যে মুসিবত দেখো, আযাব দেখো, গজব দেখো, এর সব তোমাদের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? এটা আমাদের দুই হাতের কামাই। অন্য আয়াতে আল্লাহ বলছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা সূরা আশ-শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমাদের উপর যে গজবগুলো হয়, বিপদগুলো আসে, মুসিবতগুলো আসে, আমি আল্লাহ তাআলা তোমাদের এটা দুই হাতের কামাই, কিন্তু ওয়া ইয়াফু আন কাসীর অধিকাংশ পাপগুলোই আমি আল্লাহ ছেড়ে দেই। সুবহানাল্লাহ বলবেন। অধিকাংশ পাপগুলো আমি আল্লাহ কি? আমি আল্লাহ মাফ করে দেই। আপনি অন্যায় করেছেন, আল্লাহ যদি ধরতেন সাথে সাথে বাঁচার কোনো রাস্তা ছিল? কোনো রাস্তা ছিল না। এই যে গজবগুলো আমাদের ভিতরে আসে, আসার মূল কারণ কি? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 15টি কারণে এই আগুন ধরে, 15টি কারণে সমাজের ভিতরে গজব আসে, বিপদ আসে, ঘন ঘন ভূমিকম্প হয়। কয়েকদিন আগে উত্তরবঙ্গে মাহফিলে ছিলাম, মাহফিলে থাকা অবস্থায় উত্তরবঙ্গে ভূমিকম্প হয়েছে। কারণটা কি? 1 নম্বর কারণ তিনি বলেছেন ইদা তুকিদাল ফাইয়ু দোয়ালান, যখন মানুষ রাষ্ট্রীয় মাল নিজের কাছে আসার পরে নিজের মাল মনে করে। কথা বুঝতেছেন কি? রাষ্ট্রীয় মাল আসার পরে কি মনে করে? মনে করে যে এটা মনে করে আমার নিজের মনে করে। বদরের যুদ্ধ শেষ হওয়ার পর রাসূলের কাছে কিছু মাল ছিল, এই বদরের যুদ্ধের কিছু মাল ছিল, কয়েকটা চাদর ছিল। হঠাৎ করে দেখে সেই চাদর থেকে একটা চাদর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুনাফিক সাহাবী যারা ছিল তারা বলতে লাগলো এই মুহাম্মাদের কাছে চাদর থাকার পরে চাদর হারিয়ে গেল, নিশ্চয়ই চাদরটা উনিই লুকিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ পড়ে কার পিছনে? কথা কন আপনারা। রাসূলের পিছনে নামাজ পড়ে তাদের এই যে মুখের ভাষা, এটাকে মানা যায় নাকি? সমাজে এরকম পাপী বান্দা আছে না নাই? দেখেন রাসূলের পিছনে নামাজ পড়ে ধারণাটা কি? আয়াত নাযিল হয়ে গেল وما كان لنبي أن يغل ومن يغل يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। সূরা আল ইমরান 161 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। ওমা কানা, কোন নবীর জন্য, ওমা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য এটা মানাই না, এটা শোভা পাই না। আইয়া গুল্লা, খেয়ানত করবে, চুরি করবে, মাল সরিয়ে দেবে, এটা মানাই না। ওমাইয়াগলুন, আর যে ব্যক্তি মাল চুরি করবে, খেয়ানত করবে, ইয়াতি বিমা গল্লা, সে নিয়ে আসবে সেই মাল, খেয়ানতের মাল, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে। এরকম আল্লাহর অনেক বান্দাকে আপনারা দেখতে পারবেন, তার কাঁধের উপরে রাস্তার রড, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, রাস্তা করার সময় রাস্তার কিছু রড তিনি মেরে দিয়েছিলেন, সেই রড তার কাঁধে। নবীদের সময় তার চুরি হতো, রাসূল বলেছেন আল্লাহর কিছু গোলাম আসবে আমার সামনে, তাদের কাঁধে থাকবে চুরি করা উট থাকবে, সেই চুরি করা উট চিৎকার করবে আর কথা বলবে, আমি তোমার সেই চুরি করা উট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে কথা বলে দিবি যে তুই কাঁধেতে উট আসছে, তো এমনি এমনি আসবি না, হ্যাঁ, এটা চুরি করা উট। কাঁধের উপরে গরু থাকবে, ছাগল থাকবে, এখানেই শেষ না, কাঁধের উপরে মরা লাশও থাকবে, আপনার হুকুমে অথবা আপনি সরাসরি কাউকে হত্যা করে দিয়েছেন, সেই হত্যা করা লাশ আপনার কাঁধের উপরে থাকবে। রাসূলের কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু মাপের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীজি বলবে যে না না না, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। নবীর একজন সাহাবী যুদ্ধ করেছেন প্রাণপণে,
শাহাদত বরণ করলেন, মৃত্যু হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। সবাই বলতে লাগলো, আহা, তিনি বীর বিক্রমে লড়াই করেছেন, তিনি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবীজি বললেন, হুয়া ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। হুজুর বলেন কি আপনি তাকে জাহান্নামে দেখছেন? মানে জি আমি জাহান্নামে দেখেছি। কেমনে আপনি দেখতে পেলেন? খোঁজ নিয়ে দেখো, সে গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় মাল থেকে সামান্য একটা সুতা, একটা রশি সে চুরি করেছিল। চুরি করার পরে সেই রশি সে গনিমতের মালের কাছে ফেরত দেয় নাই। এই কারণে সে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর আমাদের যে কত মাল হজম হয়ে যাচ্ছে, কতক্ষণ ঠিক না? কত কিছু যে আমরা হজম করি, আরে জিকির আর জিকির, দান সদকা ওয়াজ যাকাত সব কিছু করতেছি। খুব সাবধান, খুব সাবধান। আপনি মারা যাওয়ার পরে যেগুলো আপনি অর্জন করছেন এগুলো কারা খাবে? কথা কন ভাই, আপনার ছেলে মেয়ে খাবে, কিন্তু আপনার তো বাঁচার কোনো রাস্তা থাকলো না। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, সাহাবারা তোমরা বলো তো দেখি, মুফলিস কারা? তোমাদের ধারণা আছে কি? তারা বুঝতে পারে নাই। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো অসহায় কে? সাহাবারা বলে, হুজুর যার ঘর নাই, যার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সে হচ্ছে অসহায়। নবীজি বললেন, সে মূলত অসহায় না, মূলত অসহায় সেই ব্যক্তি অনেক টাকা, অনেক পয়সা, অনেক দান সদকা, অনেক নেকি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে, কিন্তু কারণ মাল আত্মসাৎ করার কারণে তার নেকি থেকে আত্মসাৎকারীর কাছে নেকিগুলো দেওয়া হবে। আরেকজন আসবে যার নামে গীবত করা হয়েছে, তিনিও নেকি নিয়ে যাবেন। আরেকজন আসছে যাকে ফাঁকি মারা হয়েছে, তিনিও নেকি নিয়ে চলে যাবেন। এবার আপনি একটু ভাবেন তো, একটু কল্পনা করে দেখেন তো, আল্লাহ রাসূল বললেন, শোনো আমার সাহাবারা, একটা পর্যায়ে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমলনামা একবারে ফাঁকা হয়ে যাবে। কি হয়ে যাবে? আমলনামা ফাঁকা হয়ে যাবে। কিন্তু এখন অনেক পাওনাদার, এই পাওনাদারকে কেমনে বিদায় করবে? আল্লাহর হাবিব বলেছেন, তাদের গুনাহগুলো, পাওনাদার যারা আছেন ওদের গুনাহগুলো এই লোকের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ জোরে বলেন। তাইলে চিন্তা করেন আপনি, রাষ্ট্রীয় মাল যদি কেউ চুরি করে খায়, যা চুরি করছে সেটা কাঁধে করে নিয়ে সে উপরে উঠবে, আখিরাতে আল্লাহর কাছে উঠবে। নাউযুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 2, শুধু পয়েন্টগুলো বলি। ওয়াল্লামান, যখন আমানতের খেয়ানত করা হবে। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দিতে অস্বীকার করবে। যাকাত দিলেও হিসাব করে যাকাত দেবে না, আছে না নাই? আছে। শাড়ি লুঙ্গি চিনতে এখনো অনেকে আছে, ওগুলো এখন থেকে মাথার থেকে ঝেড়ে ফেলেন। আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মাদ্রাসার থেকে আসে বা বলা হয় যে যাকাতের মাল আপনারা দিবেন, যাকাত ফিতরার মাল আপনারা দিবেন। তারপরে আমরা অনেকেই দিই যাকাত ফিতরার মাল, দেই না আমরা? যাকাত এবং ফিতরা এটা হচ্ছে মালের ময়লা, সম্পদের ময়লা। কথা বুঝতেছেন? সম্পদের ময়লা। তো 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। 1000 টাকায় মাত্র 25 টাকা হচ্ছে। 1000 টাকায় মাত্র 25 টাকা। কয় টাকা? 25 টাকা হচ্ছে মালের ময়লা, মানে আপনার সম্পদের ময়লা ওইটা। তো আপনি শুধু তলবে এলেমদেরকে মালের ময়লাই দিলেন, ও তো ময়লা খেলে তো ওটার মন বড় হবে না। কথা বোঝাতে পারিনি মনে হয় নাকি? তাইলে ময়লা ছাড়া একটু নিজের সম্পদ থেকে একটু দিয়েন, দেওয়া যাবে না ভাই? কথা বোঝাতে পারিনি মনে হয় নাকি? বোঝাতে অসক্ষম হয়েছে কি মনে? বোঝাতে পারছি আমি। মালের ময়লা শুধু দিবেন না, কিছু মাল থেকেও দিবেন। এরপরে যখন আল্লাহ দিন ছাড়া দুনিয়াবি দিন শিক্ষাকে মানুষ বেশি গুরুত্ব দিবে, তখন গজব আসবে। আল্লাহ নবীজি বলছে, মানুষগুলো ইমরাতুহু, তার বোর কথা শুনবে, ও আত্মা উম্মাহু, তার মাকে কষ্ট দিবে, মার সাথে বিয়াদবি করবে। কথা কন না কে? এটাও শহরে নাই, গ্রামে আছে। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধুদেরকে খুব মহব্বত করবে, কাছে টানবে, কিন্তু পিতারে ভালোবাসবে না, পিতারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। ওয়াজারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ,
মসজিদের ভিতরে জোরে জোরে আওয়াজ হবে, শোরগোল হবে, কথা বুঝতেছেন? গেঞ্জাম হবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যারা গোত্রীয় নেতা হবে এরা হবে সমাজের সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে বাজে মানুষ সে হবে এই সমাজের গোত্রপতি। কথা বোঝাতে পারছি নাকি পারি নাই মনে হয়? নবীজি বলছে কথা। ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, আল্লাহর নবীজি বলতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ গিলে বিভিন্ন বাজার দখল করবে। কি ঠিকটা জোরে বললে অসুবিধা কি? সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তারপরে তো খুব মারাত্মক, ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আপনার দাপট আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ভয়ে মানুষ আপনাকে সম্মান করবে। সামনাসামনি ভালোই বলবে, পিছনে বলবে আল্লাহ এত শয়তান মারা যায়, আসল শয়তানকে তুমি চোখে দেখো না। কথা বল নাকি? এত লোক মারা যায় কিন্তু আসলটা সহজে আসলটা মরতেছে না, এরকম যেন না হয়। এরপরে ওয়াজাহারাতুল কায়নাত ওয়াল মাআজিব, নায়িকা গায়িকা নর্তকী, এরপরে পর্নোগ্রাফি, এগুলোর প্রতি মানুষের খুব আসক্ত হবে। অশরিবাতুল খুমুর, মানুষ নেশার ভিতরে জড়িয়ে পড়বে। আল্লাহ নবীজি বলেছে যখন এরকম হবে, ইনদা যালিকা রিহান হামরা, তখন অগ্নিবায়ু হবে, আগুন ধরবে, বাতাস হবে, যেটা আমেরিকাতে হচ্ছে। বাতাস হচ্ছে, বাতাসের সাথে তারা খুব চেষ্টা করতেছে যে পানি দিচ্ছে, মনে হচ্ছে পানির মধ্যেও আগুন ধরে যাচ্ছে। এরপরে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। পাথর বর্ষণের, সর্বশেষ পাথর বর্ষণের একটা বৃষ্টি হবে। গোটা মানুষ যখন পাপে জড়িয়ে পড়বে, পাথর বর্ষণের বৃষ্টি হওয়ার পরে এরপরে একের পর এক তসবির মাথার দানা যদি আপনি এক মাথা কেটে দেন, তসবিগুলো কি হবে বলেন না? আল্লাহ নবীজি বলেছে যখন পাথর বর্ষণ হবে, এই বর্ষণের পর থেকে ফিতনা এত দ্রুত মানুষের ভিতরে মানে ছড়ায়ে যাবে, কেউ ওই ফিতনা থেকে সহজে বাঁচতে পারবে না। অতএব এই পাপগুলো থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। এরপরে যে জাহান্নামটা, আমরা 2 মিনিটে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিয়া জান্নাত, হাবিয়া জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ নবীজি বলছে ওয়া আম্মা, আল্লাহ পাক বলে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, এরা থাকবে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামে। আল্লাহ বলছে নবী আপনি জানেন, আপনি কি জানেন? ডু ইউ নো হাবিয়া? হাবিয়া কি আপনি জানেন? এটা হচ্ছে প্রজ্বলিত আগুন, যেই আগুন কলিজা পর্যন্ত লেগে যাবে। এবার আসেন, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পারে আপনার নেকির পাল্লা ভারী হবে। নাম্বার 1, বুখারী শরীফের একবারে শেষ হাদিস, নবীজি বলেছেন যে খফিফাতান আলাল লিসানি সাকিলাতান ফিল মিজানে, জবানে সহজ, মিজানের পাল্লা আল্লাহ ভারী করবে। 2টা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, যখন আপনারা বসে থাকবেন সময় নষ্ট না করে মাঝে মাঝে একটু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মন থেকে এই কালেমা পড়ে, এই কালেমা পড়ার কারণে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, এটা বেশি বেশি পড়বেন। এরপরে আল্লাহ নবীজি বলেছেন যারা সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা শব্দ যারা পড়বে, এই 4টা শব্দের কারণে মিজানের দাড়ি পাল্লা তার নেকি অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীজি বলেছেন সবচাইতে নেকির পাল্লা যেটা বেশি ভারী হবে, সবচাইতে বেশি ভারী, আগেরটা বললাম শুধু ভারী হবে, সবচাইতে বেশি ভারী হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, কত বড় কথা! ওই জায়গায় মোটামুটি সবাই ফেল। কি সবাই? ফার্স্ট ক্লাসে ফেল, সবাই ফেল। উত্তম চরিত্র। যুবক, তোমার জন্য রেডি হয়ে আছে হুর গেলেমান। যে হুর গেলেমানকে
জান্নাতুল আদম তৈরি করার পরে জান্নাতের ভিতরে একটা উট ছিল। জিবরাইল দেখতে গেছেন, দেখতে যাওয়ার পরে ভিতর থেকে শুধু একটু মুস্কি হাসি দিয়েছেন, দাঁতের ঝলকে নূরের ঝলক জিবরাইল দেখে জায়গায় বসে গেছে। আল্লাহু আকবার বলেন। কি দেখলাম? উনিও তো নূরের তৈরি, আরেকটা নূরকে দেখে অস্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো অপেক্ষা করতেছে কাদের জন্য? মনের যে খায়েশ আছে, খায়েশটা যদি কেউ একবারে মাটি দিতে পারে, সুবহানাল্লাহ, তার জন্য অপেক্ষা করতেছে। উত্তম চরিত্র। এরপরে জানাজায় অংশগ্রহণ করা। নবীজি বলছে কেউ মারা গেল, জানাজায় অংশগ্রহণ করলো, তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। এরপরে শেষ পর্যন্ত মাটি দিয়ে আসলো, তার জন্য 2 কিরাত সওয়াব। সাহাবারা প্রশ্ন করলো, হুজুর কিরাত বলতে কি বোঝায়? আল্লাহ নবীজি বললেন, কিরাত বলতে বোঝায় 2টা বিশাল বড় বড় পাহাড়। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দেবে। আর 5 নম্বর যে আমলের কারণে নেকির পাল্লা ভারী হয়, যদি কারো সন্তান মারা যায়, বাবার আগে সন্তান যদি মারা যায়, সে ধৈর্য ধারণ করে, বিলাপ করে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান মারা যাওয়ার কারণে, ধৈর্য ধারণ কারণে তার গুনাহ মাফ করে নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমরা দোকানে আড্ডা দিয়ে এখানে ওখানে এটা করি, ওগুলো না করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা পাশাপাশি আরেকটা আমলের কথা বলে আমরা শেষ করে দিই। সেটা যারা বাসায় গিয়ে বাসায় ঢুকে স্ত্রীকে সালাম দেয়। এখানে কেউ আছেন মোটামুটি স্ত্রীকে সালাম দেন? আপনারা দেখছেন এতগুলো মানুষ, বউকে সালাম দেন না? আপনারা দিবেন। আমি এক মাহফিলে বলছি যে বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দেবেন, কিন্তু এক লোক হাত তুলেছে, সহজ সরল মনে হলো, কোনোদিন সালাম দেয় নাই। বউকে রাত 12টার পরে গিয়ে উনি দরজা খুলতে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছে যে সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বিয়ে হয়েছে 22 বছর, কোনোদিন তুমি সালাম দিলে না, হঠাৎ করে কাহিনী কি? ওই বিল্লাহ হুজুরের কাছ থেকে, মানে ওই বিল্লাহ হুজুরের কাছ থেকে শিখলাম যে সালাম দিয়ে যদি কেউ সূরা ইখলাস 3 বার পড়ে, ওই পরিবারে অভাব থাকে না, এই পরিবারটাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেয়। সালাম দিয়ে 3 বার সূরা ইখলাস পাঠ করা। তো আমারে ফোন করছে যে হুজুর প্রথম 2-3 দিন আমাকে একটু কটাক্ষ করছে, 3-4 দিন পরে উনি নিজেই এখন আমারে সালাম দেয়। সালাম দেওয়ার প্রচলনটা একটু বাড়াবেন। আর একটা আমলের কথা বলে শেষ করে দিব। রাসূল বলছে, কেউ যদি আল্লাহর কোন গোলাম ওযু করার পরে কাবা পশ্চিমের দিকে আঙ্গুল ওঠায় যদি কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আমলটা করবেন। আর হুতামা নামক জাহান্নামে যারা যাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে দুর্নাম করে, সামনেও দুর্নাম করে। পিছনে দুর্নাম করে কি? সামনেও দুর্নাম করে। এরপরে সম্পদ গুছিয়ে রাখে, সেই সম্পদ মাঝে মাঝে গনে আর মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সম্পদ গুনে আর মনে মনে চিন্তা করে এই সম্পদ আমার অনেক দিন বাঁচাবে, অনেক দিন বাঁচাবে, অনেক দিন বাঁচাবে না। এই কাজগুলো করার কারণে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিয়ে জোরে বলেন আমিন। সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল